হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ তেল ছাড়া এই গরমে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একদম দুধের মতো সাদা ধবধবে, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সাথে থাকছে ধনেপাতার চটপটা চাটনি। এই গরমে রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্যে খুব সহজে বানিয়ে নিতে পারবে, তাও আবার রান্নাঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দুধের মতো সাদা ধবধবে টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি ভর্তি করে দিয়ে দেবো সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, মানে এক প্যাকেট সুজি পুরোটাই আমি ঢেলে দিয়ে দিলাম। তবে সুজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি এক বাটি সুজি মানে 200 গ্রাম সুজি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। তো তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো প্রথমে চিনি আর লবণটাকে খুব ভালো করে ঘোটানাটা করে একটু সুজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে লবণ আর চিনিটাকে সুজির সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে এক বাটি উষ্ণ গরম দুধ। যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ভর্তি করে দিতে হবে উষ্ণ গরম দুধ। মানে দুধটা এমন গরম হতে হবে যাতে একটা আঙুল বেশ কিছু সময় ধরে দুধের মধ্যে ডুবিয়ে রাখা যায়, ঠিক সেই রকম উষ্ণ গরম দুধ দিতে হবে। আর দুধ দিয়ে যদি এই টিফিনগুলো বানানো হয়, খুব সুন্দর টেস্ট হবে আর একদম দুধের মতো সাদা দবদবে তৈরি হবে। তো এক বাটি দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে একটু সুজির সাথে মিশিয়ে নিতে হবে। একটু উষ্ণ গরম দুধ দিয়ে যদি সুজিটাকে মেশানো হয়, সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে। তো দেখো, চামচের সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে দুধটাকে আমি সুজির সাথে মিশিয়ে নিলাম। তো এক বাটি সুজির সাথে আমি এক বাটি উষ্ণ গরম দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো সুজিটা এদিকে খুব সুন্দর করে আরাম করে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি আজকের টিফিনের সাথে খাওয়ার জন্যে ভীষণই সহজ আর চটপটা একটা ধনেপাতা চাটনি রেডি করে রাখবো। তার জন্য লাগবে এরকম একটা মিক্সিং জারের মধ্যে আমি এক আটি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলোকে 4-5 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ডাঁটি সমেত সমস্ত ধনেপাতাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আজকের ধনেপাতার চাটনিটা বানাতে আমি মাত্র এক আটি ধনেপাতা নিয়েছি, তবে ধনেপাতার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত ধনেপাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেলে তার সাথে 2-3 কোয়া দিতে হবে রসুন, তার সাথে একদমই সামান্য পরিমাণে দিতে হবে একটু আদা। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, তবে চাটনিতে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে ধনেপাতার একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। তো সমস্ত ধনেপাতাগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে খুব সুন্দর করে দেখো মিহি করে পেস্ট করে নিলাম। তো এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। ধনেপাতাগুলোকে একটু কষ্ট করে মিহি করে পেস্ট করে নিতে যতটুকু সময়, তারপরে বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে 2-1টা উপকরণ মেশালেই কিন্তু ভীষণই সহজ আর চটপটা একটা ধনেপাতার চাটনি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো দেখো, সমস্ত ধনেপাতার মিশ্রণটাকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো দিতে হবে লবণ, তার সাথে সামান্য পরিমাণে দিতে হবে একটু চিনি, তার সাথে আমি এখানে দেখো নিয়েছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুকে খুব সুন্দর করে চিপে রসটাকে দিতে হবে, তাহলে বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে। ধনেপাতার চাটনিটা কিন্তু ভীষণ চটপটা তৈরি হবে। আমি এখানে লেবুর রস দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু টক দইও দিতে পারো, তাতেও কিন্তু ধনেপাতার চাটনিটা খেতে আরও বেশি ইয়ামি হবে। স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি আর গন্ধরাজ লেবুর রস দিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর ধনেপাতার চটপটা চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। ভীষণই সিম্পল, অথচ খেতে এতটাই টেস্টি হয়। গরম গরম ফ্রাইড রাইস, গরম গরম বিরিয়ানি, এমনকি আজকের গরম গরম টিফিনের সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। ধনেপাতার চাটনিটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুজিটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। আর সুজি একটু উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখার কারণে সুজিটা দেখো ভিজে একদম ফুলে ডবল হয়ে গেছে, আর অনেকটা দুধও কিন্তু টেনে নিয়েছে। সুজি যখন খুব সুন্দরভাবে ভিজে যায় এইভাবে কিন্তু দুধটা টেনে নেবে। তো খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এবারে সুজিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল বা দুধ আমি দিলাম না। এক বাটি সুজির মধ্যে এক বাটি উষ্ণ গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সরাসরি এখন এই সুজিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব।
তো দেখো খুব সুন্দর করে সুজির একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর সুজিটাকে এইরকমভাবে একদম মিহি করে পেস্ট করতে হবে, যাতে সুজির মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। প্রথমেই কিন্তু ব্যাটারটাকে পাতলা করে ফেলা যাবে না, তাহলে টিফিনটা কিন্তু পারফেক্ট তৈরি হবে না। এই টিফিনগুলোতে ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করতে হবে। তা দেখো ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার প্রথমে তৈরি করে নেব। তো তারপরে এরকম একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে, যাতে মেশাতে সুবিধা হয়। তো যেহেতু ব্যাটারটা বেশ অনেকটা গাঢ়, তাই এর মধ্যে এখন অল্প অল্প করে একটু জল মিশিয়ে নেব। তার জন্য মিক্সিং জারটা ধুয়ে প্রথমে 1 চামচের মতো জল দেবো। এইভাবে 1 চামচ করে জল দিয়ে মেশাতে হবে। একবারে কিন্তু বেশি জল ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা আবার বেশি পাতলা হয়ে যাবে। এই টিফিনগুলোতে ব্যাটারটাকে যদি একটু গাঢ় করে তৈরি করা হয়, তাহলে টিফিনগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো 1 চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে সুবিধা হবে। আর সুজির এই ব্যাটারটাকে যত ভালোভাবে মেশানো হবে, টিফিনগুলো কিন্তু ততটাই একদম অসংখ্য ছিদ্রযুক্ত, জালিদার, হালকা ফুলকা সফট তৈরি হবে। তো এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে 2 থেকে 3 মিনিট সময় ধরে কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, সুজির এই ব্যাটারটাকে যত বেশি সময় ধরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মেশাবে, সুজির এই ব্যাটারটা কিন্তু ততটাই ফাইন আর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে। সবশেষে সুজির এই ব্যাটারের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, তবে পুরোটা দিলাম না, 1 প্যাকেট থেকে একটু কম পরিমাণে ইনো আমি দিয়ে দিলাম। ইনোটাকে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে একদমই সামান্য পরিমাণে জল দিলেই দেখবে ইনোটার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে শুরু করে দেবে। তো দেখো ইনোটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে। একটুখানি জল দেওয়ার সাথে সাথেই দেখবে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপরে এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে ইনোটাকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে সুজির এই ব্যাটারটা একদম হালকা ফুলকা, একদম ফ্লফি তৈরি হয়ে যাবে। আগের থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো তার জন্য সুজির এই ব্যাটারটাকে কিন্তু প্রথমেই পাতলা করা যাবে না, কারণ ইনোটা দিলে কিন্তু ব্যাটারটা আরও একটু বেশি ফ্লফি হয়ে যাবে। দেখে তোমরা বুঝতে পারছো। তো এইরকম করে ইনোটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের টিফিনগুলো বানিয়ে নিতে হবে। তো এখন আমি তোমাদের এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। এইরকম একটা গোল হাতা ব্যাটারের মধ্যে ডোবালে হাতার গায়ে ঠিক এরকম একটা মোটা লেয়ার পড়বে। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন এর থেকে বেশি পাতলা না হয়ে যায়। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি টিফিনগুলো বানিয়ে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবে এই টিফিনগুলো বানাতে এরকম একটা ননস্টিকের প্যান নিতে, তাহলে বানাতে সুবিধা হবে। প্যানটা যখন একটুখানি গরম হয়ে গেছে, প্যানের মধ্যে জাস্ট 1 থেকে 2 ফোঁটার মতো দিয়ে দিলাম একটু সাদা তেল। প্রথমবারই শুধু 2-1 ফোঁটা তেল দিতে হবে, এরপরে কিন্তু আর কোনো তেল দিতে লাগবে না। তো 2-1 ফোঁটা সাদা তেল দিয়ে এরকম একটা কিচেন টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে প্যানের সারা গায়ে মুছে নিতে হবে। আমি তো কিচেন টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তোমাদের কাছে যদি কিচেন টিস্যু পেপার না থাকে, সেক্ষেত্রে তোমরা একটা পরিষ্কার সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে 1 হাতের থেকে কম পরিমাণে ব্যাটার প্যানের মাঝখানে দিয়ে 2-1 সেকেন্ড রেখে দেওয়ার সাথে সাথেই দেখবে টিফিনের উপরটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলেই দেখবে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। যখন উপরটা পুরোপুরি অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়ে যাবে, তখন একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও 2 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে দেখবে টিফিনের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে, আর টিফিনটাও কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। 1 হাতের থেকে কম পরিমাণে ব্যাটার দেবে, তাহলে দেখবে টিফিনগুলো এরকম চিতই পিঠার মতো দেখতে লাগবে, একদম গোল গোল তৈরি হবে। আর যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে, একদম দুধের মতো সাদা ধবধবে তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একদমই দেখো হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে, একদম স্পঞ্জি তৈরি হয়, খেতে অসাধারণ টেস্টি লাগে। তো দেখো একটা টিফিন আমি তৈরি করে দেখিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা টিফিন আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 হাতে থেকে কম পরিমাণে ব্যাটার প্যানের মাঝখানটা দিয়ে 2-1 সেকেন্ড এইভাবে রেখে দেওয়ার সাথে সাথেই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হতে শুরু করবে। উপরটা যখন পুরোপুরি জালিদার তৈরি হয়ে যাবে, অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে, তখন একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে জাস্ট 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে টিফিনের উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, আর টিফিনটাও কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। উপরে দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে, আর কত সুন্দর শুকিয়ে গেছে, আর অটোমেটিক্যালি দেখো প্যান থেকে উঠে আসছে। আর কোনো তেল কিন্তু দিতে লাগবে না, তেল ছাড়াই কিন্তু টিফিনগুলো অটোমেটিক্যালি এইভাবে প্যান থেকে উঠে আসবে। চেষ্টা করবে এরকম একটা ননস্টিকের প্যানে তৈরি করতে, তাহলে দেখবে এই টিফিনগুলো বানাতে সুবিধা হবে। এপিট ওপিট উল্টে পাল্টে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একে একে সবগুলো টিফিন এইভাবে আমি তৈরি করে নেব।
তো দেখো একে একে বেশ অনেকগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি। তো তারপরে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ, সুজি আর দুধ দিয়ে এই টিফিনগুলো ঝটপট করে তোমরা বানিয়ে নিতে পারবে। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। এই গরমে সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। এর সাথে তোমরা ঝোলা গুড় দিয়েও খেতে পারবে, আবার ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারবে, আবার চাইলে কিন্তু তোমরা টমেটো চাটনি বানিয়ে সেটা দিয়েও খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগবে। কতটা নরম তুলতুলে স্পঞ্জি তোমরা দেখেই বুঝতে পারছো, একদমই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এর মধ্যে দুধ দেওয়ার কারণে কিন্তু এই টিফিনের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এটি টিফিন আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম। তো আজকের এই টিফিন রেসিপিটা মানে তেল ছাড়া হেলদি আর টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।